যদি নিয়ামতের শুকরিয়া করো, যদি প্রশংসা করো, আমি আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। আর যদি কুফরি করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। এজন্য নিয়ামতের প্রশংসা করো। বিশ্বনবী আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন। তারপর আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়ে না আমিন। শুকরগুজার বান্দা হতে হবে। যে অবস্থায় থাকি না কেন কি পড়বো? আলহামদুলিল্লাহ। কি পড়বো? আপনি আপনার অবস্থানে থেকে খুশি না? না, আপনি এই অবস্থানে থেকে আল্লাহরে গালি দেন। অনেকে আপনার এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে। আপনি যে অবস্থানটাতে আছেন এটা আপনার ভালো লাগে না, কিন্তু এই অবস্থানে আসার জন্য অনেকে সংগ্রাম করে যাচ্ছে। আপনার এই অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে তারা কোনো একদিন এই অবস্থানে আসবে। ওমিয়া সুবহানাল্লাহ কইবেন না? এজন্য উনজুর মান হুয়া আসফালা মিন, তোমার চাইতে খারাপ পজিশনে যে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। ঠিক কি না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কে লিখছে? শেখ সাদি, ইরানের বিখ্যাত কবি। ওনার একবার আর্থিক সংকট যাচ্ছিল, টাকা নাই, পয়সা নাই, ফ্যামিলি চলে না, খাওয়া দাওয়া ঠিক মতো নাই, পায়ে জুতাও নাই। আহা, খালি পায়ে বের হয়েছে ইরানে, মনে মনে কষ্ট। আমি এত বড় কবি, বালাগাল উলা বিকামালিহির লেখক, আমার পায়ে জুতা নাই। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে এক লোক বসে আছে, ওনার দুইটা পাওই নাই। কি নাই? সেজদায় করেছে, আল্লাহ শুকর তোমার, অনেক ভালো আছি, অনেক দিয়েছো, চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। ঠিক কি না? এজন্য সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে কি পড়বেন? পান করার পরে কি পড়বেন? সব সময় কি পড়বেন? তাহলে ফ্যামিলিটারে শান্তি, রহমত, বরকত দিয়ে ভরে দিবে কে? আল কানাতু মিনাল ইসলাম। অল্পে তুষ্ট থাকার নামই হলো ইসলাম। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, অল্পের ভেতরে বরকত ঢুকাইয়া দিছে কে? বেশি যারা খায়, বেশি যারা কামায়, এদের সুখ নাও থাকতে পারে। যারা ধনী, আল্লাহওয়ালা ধনী যদি হয়, ইটস এ ডিফারেন্ট কেস। কিন্তু যাদের আল্লাহ খোদা নাই, হাজার কোটি টাকার পাহাড় জমিয়েছে, দেখবেন সুখ নাই, শান্তি নাই, ঘরের মধ্যে জাহান্নামের টুকরা হয়ে আছে ঘরটা। ঠিক কি না? বউ কথা শুনতে চায় না, বউ চলে যায় রাতের বেলা ডান্স ক্লাবে। আছে না নাই? মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া, ছেলে রাতের বেলা গাঞ্জা টানে, ঘুম নাই, ঘুমের ট্যাবলেট খায় 4টা, তারপরেও মাঝ রাতে লাভ দিয়ে ওঠে। আছে না নাই? রোগ আর রোগ, রোগের ঠাসা। সিলেক্টেড ডায়েট, ভেরি লিমিটেড ডায়েট। ডাক্তার বলে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ছাগলেও খায়, আমনেও খান। অনলি ভেজিটেবল আইটেম, অনলি গ্রিন ভেজিটেবল, এগুলো খাবেন। ঠিক কিনা? তার মানে হাজার কোটি টাকা আপনারা সুখ দিতে পারে না। খেয়াল রাখবেন, টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন? সুখ পাওয়া যায় কবিরহাটে, কোনো দোকান নাই সুখ বেছে। টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায়, কম্বল কিনা যায়, খাট কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার বলবে দূর মিয়া, আমারই তো ঘুমে ধরে না, আপনারা ঘুম দেব কোত্থেকে? এজন্য শান্তি দেওয়ার মালিক কে? সবসময় প্রশংসা করব কার? সে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ ছাড়া আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান কার নাম? গফুর কার নাম? গফফার কার নাম? সত্তার কার নাম? আল করিম কার নাম? আল্লাহর প্রশংসা। আল্লাহর নামটা কেমন লাগে? চয়েস হয়? ভাল লাগে? পড়তে আরাম লাগে? কলিজায় শান্তি লাগে? তাহলে আল্লাহর ডাকেন, বলেন আল্লাহ। আওয়াজ করে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই নামটা এমন মধুর নাম, পৃথিবীর সব আল্লাহর ওলিরা এই নাম জপেছে, সব নবীরা জপেছে, সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না?
এই নাম এমন নাম যেই নামের প্লুরাল হয় না, যেই নামের স্ত্রীলিঙ্গ হয় না। ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? গডের গডেস আছে না নাই? বিপদে পড়লে মানুষ যেই নামটা জপে, নামটা কি? জোরে বলে। তুফানে পড়লে যেই নামটা জপি, নামটা কি? ভূমিকম্পে পড়লে যেই নাম জপি, নাম কি? সুবহানাল্লাহ কইবেন না? বজ্রপাত, তুফান, ভূমিকম্প, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সবার আগে আমাদের মুখ দিয়ে বেরোয় কি? আমি একবার তুফানে পড়েছিলাম, সদরঘাটে পৌঁছতে ঘন্টাখানেক বাকি লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম বাসে, ফিরে আসতেছি এই লঞ্চে। তুফান আজও মনে পড়ে, গা শিহরে ওঠে। সাগরের মাঝখানে তুফানে লঞ্চ ডুবে যাবে, তখন সবার মুখে এক জিকির, কার নামের? লঞ্চের শুধু মুসলমানেরাই জিকির করে নাই, হিন্দুরাও জিকির করেছে। কার? নাস্তিক গুলাও জিকির করছে। কার? কক্সবাজারে যখন তুফান হয় বৌদ্ধরাও জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রচন্ড তুফানে লঞ্চ কেঁপে ওঠে, সবার জিকির বেড়ে যায়। লঞ্চ যখন থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম আছে না নাই? এরকম মুসলমান যেন আমরা না হই। সব সময় বিপদে আপদে সুখে দুঃখে কার জিকির? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন আমাদের রব। আমাদের রবকে? তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দিতে পারে, তার নাম রব। সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগে দিয়ে দেয়, চিল্লায় বলেন তার নাম কি? আমরা যখন দোয়া করি রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন রুকু দেই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন যেটা লাগে। মার পেটে আপনার যা লাগছিল দিছিল কে? নাকি কবিরাজ? না এমবিবিএস ডাক্তার? না আপনার আব্বা? এই যে 8 মাস মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, আমাদেরকে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল? সুবহানাল্লাহ কইবেন না? আবার মার পেট থেকে যে বেরোলাম সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে? পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন থাকে, আপনারা জানেন? দুনিয়াতে আসার সাথে সাথেই দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয়, নাকি কবির হাটে রেখে দেয়? কেটে দেয় না? কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয়, ওয়া ওয়া, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে ফরিয়াদ করে কেঁদে কেঁদে কারে ডাকে? আল্লাহরে কেমন যেন সে বলতে চায়, আল্লাহ 8টা মাস 9টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা, পানিও দিলা, অক্সিজেনও দিলা, আর দেখো পৃথিবীর মানুষেরা কি নিষ্ঠুর। আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই, ঠেলাঠেলি নাই, কিন্তু আসার সাথে সাথেই আমার খাওয়ার লাইন, পানির লাইন, অক্সিজেনের লাইনকে কেটে দিয়েছে। এজন্য ফরিয়াদ জানিয়ে বলে ওয়া ওয়া। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ডেকে বলে কাঁদিস না। 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে যেই একটা খাবারের লাইন দিয়ে তোরে খাবার আমি দিতাম, ওই আল্লাহ আজও আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, কিন্তু আজ থেকে সামনের 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। ওদিকে ছিলাম এক ধরনের খাবার, আসতে না আসতে আরেক খাবার রেডি। সুবহানাল্লাহ পড়েন। যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয়, তিনি কে? তিনি হলেন রব। দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না, ছিল নাকি? কথা কন। মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে? দাঁতের দরকার নাই, দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ কোন। বয়স যখন 2-3 বড় হতে লাগলাম, তখন মাছ খেতে হবে, গোশত খেতে হবে, পেয়ারা চাবাতে হবে, দাঁতের দরকার আছে না নাই? দাঁত দিয়ে দিল কে? নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে? কইছিলেন? আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে? যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে, হাত পাচার আগে, ফরিয়াদের আগে যিনি পৌঁছে দেয়, তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা?
সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন সকল জগতের রব, নাকি শুধু পৃথিবীর রব? মঙ্গল গ্রহের রব আরেকজন, সূর্যের রব আরেকজন, বৃহস্পতির রব আরেকজন, সব জগৎগুলোর রব কে? বিশ্বাস হয়? কত জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌরজগৎ, মহাকাশের জগৎ, সাগরের অতল গহ্বরের জগৎ, অদৃশ্য জগৎ, এই সব জগতের মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি সব জগতের রব, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি হলেন দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়ার শেষ নাই, ঠিক কি না? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? মায়ের কোনো শেষ আছে? আল্লাহ দয়া না করলে আমরা বাঁচতে পারবো? পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে? আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে যা লাগবে চা, তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি, ঠিক কিনা? আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহর ভান্ডার ফুরিয়ে যাবে? ফুরাবে? তার ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি আর রহমান, তিনি রহিম, তার ভালোবাসার শেষ নাই। ভালোবাসাকে তৈরি করার পর তিনি 100টা টুকরা করলেন, 99 টুকরা তিনি নিজের মাঝে রাখলেন, আর 1 টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরও আমাদের মধ্যে ভালোবাসা আছে না? স্বামী স্ত্রীর কি ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা, মায়ের জন্য ছেলের ভালোবাসা, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? আল্লাহ বললেন ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম, 1 টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম। আমাদের 1 টুকরা ভালোবাসার জন্য যদি ভালোবাসা দিবস হয়, ভালোবাসার গান হয়, ভালোবাসার মুভি হয়, ভালোবাসার নাটক হয়, যার মধ্যে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা কম না বেশি? চিল্লায় বলেন কম না বেশি? এজন্য আমাদের ভরসা হবে আল্লাহর দয়া এবং ভালোবাসা। আল্লাহর দয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবো? রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহিনা তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়ে না আমিন? এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, বিচারের মালিক কে? সেদিন আসল বিচারের বিচারপতি হবে কে? দুনিয়াতে যে এই বিচারগুলো সঠিকভাবে হয় নাই, সেই বিচারগুলো সমাধা করবে কে? বিশ্বাস হয়? আশা আছে? ভরসা আছে? এই দুনিয়াতে অনেক মাজলুম আছে না নাই? আমাদের কাছে দোয়া চাই, হুজুর মাজলুম দোয়া করবেন। এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে। তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই, তারা জুলুমের শিকার ছিল, তারা ইসলামের পক্ষে থাকার কারণে অত্যাচারের স্টিম রোলার তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে। নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না, এরকম আছে না নাই? কোরআনের সৈনিক হওয়ার কারণে শান্তি মতো জীবন যাপন করতে পারে নাই, নিজ এলাকায় ঘুমাতে পারে নাই। তাদের পক্ষে সেদিন বিচারের লড়াইয়ে লড়বে কে? মালিক ইয়াউমিদ্দিন। সেদিন হবে ফাইনাল খেলা। কথা বলেন, কি খেলা? We are waiting for that day. We are waiting for the grand final. আমরা সেই গ্র্যান্ড ফিনালের অপেক্ষায়, ঠিক কি না? আল্লাহ বলেন সেই দিনটা হবে ভয়ঙ্কর। সূর্য নেমে আসবে মাথার কাছে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে, কেউ কাউরে চিনবে না। ওই ভয়ঙ্কর দিনের মালিক কে? এরপর আমরা আল্লাহর কাছে নিজের পরিচয় দিলাম, আল্লাহ ইয়াকা না'বুদ, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই, মানে আমরা তোমার দলের লোক, ঠিক কিনা?
আমরা বললাম আল্লাহ ইয়াকা না'বুদ, ইবাদত করি আপনার, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ও আল্লাহ, আমরা যে আপনার ইবাদত করি, করলে কি লাভ? আল্লাহ বলে ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদত করলে তোমরা দুইটা জিনিস পাবা। চিল্লা এখন কয়টা? ক্ষুধার সময় আমি রিজিকের ব্যবস্থা করে দেব, বিপদের সময় আমাদের নিরাপত্তা দিবে কে? নিজেদের পরিচয় দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম, 4র্থ আয়াতে নিজের পরিচয় দিলাম। এবার দাবি দেওয়ার দরকার আছে না নাই? আমাদের এক দফা এক দাবি পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। পথ দেখায় কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে অটল রাখতে পারে শুধু একটা সত্তা। চিল্লায় বলেন, তিনি কে? এক দফা এক দাবি, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই পথটা সোজা না বাঁকা? এই পথটা শুরু হয়েছে দুনিয়ার বুকে, এই রাস্তা, এই পথে একবার যদি উঠে যেতে পারেন, পথটা শেষ হয়ে যাবে জান্নাতের ভেতরে, ঠিক কি না? এরপর আমরা বললাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনার নিয়ামত আছে। আল্লাহ নিয়ামত দিয়েছেন 4টা পথে। জোরে কোন কয়টা? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শহাদাদের পথে, সলিহিনদের পথে, ঠিক কিনা? আমরা এই 4টা পথ চাই, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, আমাদের মডেল কে? সব নবীদেরকে আল্লাহ আমাদের মডেল বানিয়েছে। নবীদেরকে যদি মডেল হিসেবে মেনে নিতে পারি, জান্নাতের গ্যারান্টি দিবে কে? দুনিয়ার নায়ক নায়িকা আমাদের মডেল না, গায়ক গায়িকারা মডেল না, রাজনীতিবিদরা মডেল না। মডেল কে? নবীরা আমাদের মডেল, কবিরা আমাদের মডেল না, ঠিক কিনা? এজন্য 1 নম্বর পথ নবীদের পথ, 2 নম্বর পথ সিদ্দিকিনদের পথ। সিদ্দিকিন মানে সত্যের ব্যাপারে আপসহীন, সত্য গ্রহণে আপসহীন, সত্য প্রকাশে আপসহীন, সত্যের দাওয়াত প্রচারে আপসহীন। চিল্লায় বলেন, ঠিক কিনা? বিশ্বনবী মেরাজ থেকে আসলেন, বিশ্বনবী বললেন 7 আকাশ দেখেছি, 7 জমিন দেখেছি, বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। সবাই বলে, মুহাম্মদ তোমার মাথার তার ছিঁড়ে গেছে। ও মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন। এতদিন যা মনে করতাম এখন এটাও নাই। সবাই একটা গ্রাউন্ড পেয়েছে, সবাই বলে আবু বকর রে ধর। মুহাম্মদের মাথায় যে সমস্যা, আজকে আবু বকর এটা স্বীকার করতে বাধ্য হবে। যেই বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে 15 দিন, আসতে 15 দিন, মোট 1 মাস। ওই বাইতুল মুকাদ্দাসে নাকি শেষ সাথে গিয়েছে, আবার আরশে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখে নাকি ফিরেছে। আবু বকর রে সবাই যে বলল, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ তো একেবারেই পাগল হয়ে গিয়েছে। সাইয়েদনা আবু বকর বললেন, কি হয়েছে আমার নবীর? সবাই বলে, তোমার বন্ধু বলে শেষ রাতে নাকি জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মুকাদ্দাস ঘুরে, মহাকাশের সবগুলো দরজা ঘুরে, আল্লাহর আরশ ঘুরে চলে এসেছে। আবু বকর বললেন, আকালা রাসূলুল্লাহি হাকাদা, আমার নবী কি ঠিক এমনই বলেছে? তারা বলল, হ্যাঁ তোমার নবী এমনই বলেছে। আবু বকর বললেন, আমার নবী যদি এটা বলে থাকে, আমার নবী সত্যই বলেছে। বিশ্বনবী বললেন, আবু বকর মিনাল ইয়াউম, আজকে থেকে আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক। সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের দাওয়াত প্রচারে আপসহীন। চিল্লায় বলেন, ঠিক কিনা? মুমিনের বৈশিষ্ট্য, অন্যায়ের সাথে আপোষ নাই, সে আপসহীন। নবীদের পথ আমরা চাই, আবু বকরের মতো সিদ্দিকিনদের পথ আমরা চাই, শহাদাদের পথ আমরা চাই, ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, পড়েন আমিন। যে মিছিলের নেতা মীর হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, পড়েন আমিন। শাহাদাতের তামান্না আছে অন্তরে, আমরা শাহাদাতের মৃত্যু চাই, আমরা মৃত্যুরে ভয় পাই না। কাফির মুশরিক যারা দিনে 4 বার মরে, আমরা জীবনে মরবো 1 বার, শহীদি মরণ চাই, ঠিক কিনা? সব শেষে সালেহীন নেককার যারা, তাদের পথ
এই চারটা পথে চলার দরকার আছে না নাই? দুই শ্রেণীর পথ আমরা চাই না। চিল্লায় বলেন কয় শ্রেণীর? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। আমরা বললাম আল্লাহ গায়রিল মাগদুব, যাদের উপর আপনার ক্রোধ আর ঘৃণা, তাদের পথ আমরা চাই না, মানে ইহুদিদের পথ আমরা চাই না। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টানদের পথ। দল্লিন মানে যারা পথভ্রষ্ট, যারা রাস্তা হারিয়ে ফেলেছে, যারা যাদের নিজেদের নবীকে তোষামত করতে করতে আল্লাহর আসনে বসিয়েছে। খ্রিস্টানরা বলে হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে, আল্লাহর ছেলে, ইসাম করে বাঁচাও। ইসানি তুমি করে বাঁচাইবে, বাঁচাবে কে? ইহুদিরা বলে উজাইর, তুমি আমাদেরকে বাঁচাও। উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। হিন্দু ভাইরা বলে কৃষ্ণ আমারে বাঁচাও। সে আল্লাহরে বললাম আল্লাহ ইহুদিদের পথ মত আমরা গ্রহণ করতে চাই না, খ্রিস্টানদের পথ আর মত গ্রহণ করতে চাই না। আমরা চাই সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে, ঠিক কি না? ওই পথে থাকতে রাজি আছেন? যদি কষ্ট হয়, যদি পরীক্ষা দেয়া লাগে, যদি জেল জরিমানা হয়, যদি ফাঁসির আদেশ হয়, ওই পথ থেকে মুসলমান এক চুল পরিমাণ পিছনে চলে যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের পথ একটা সিরাতুল মুস্তাকিম। আমাদের পথের নাম কি? আল্লাহ এই পথের উপর থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। পরে না আমিন। বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা। সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। তো নানা ধরনের মন্ত্র তন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করবো, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে। ছাগল, এক পাল ছাগল দিও। কোনো বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমাদের নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাঁচায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়া পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবী বলে নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে, মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগে যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুরু করলেন, আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন গোটা বিশ্বের রব, ঠিক কি না? সকল প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? উনি প্রশংসার মালিক। কারণ প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে? আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি? জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করেছো, আরাম আয়েশ করেছো। কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি, সব তোমরা বুঝে পেয়েছো নাকি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি। সবাই কি কয়? একজন কি কয়? পাই নাই। আল্লাহ বলবেন, কি পাও নাই? সে বলবে, আল্লাহ তোমারে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যত নাজ নেয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? জান্নাতীরা আনন্দের চোটে বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনেরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনারাই তো পাই নাই, আপনারা তো এখনো দেখলাম না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি এখন দেখা দিব আমার সৌন্দর্য মহাবিশ্বের সব সৃষ্টি তত্ত্বের কাছে, সৃষ্টিকুলের কাছে আমি গোপন রেখেছি। আমার গোপন সৌন্দর্য আজকে জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব। প্রকাশিত হবেন তিনি সেদিন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিকা নাযিরা। আল্লাহর সৌন্দর্য দেখার জন্য জান্নাতীরা মুখিয়ে থাকবে। বিষ্ণু বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার। এই জলজলে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেভাবে দেখছো, জান্নাতে ঢুকলে আল্লাহরও তেমনি স্পষ্ট দেখতে পাবা। বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন আল্লাহ তাআলা। সব নবীরা সেখানে বসবে। বিশ্বনবীর সিংহাসনটা থাকবে সবার সামনে। সুবহানাল্লাহ পড়েন। ওনার পরে অন্যান্য নবীরা, শহীদরা, সিদ্দিকরা, সালিহিনরা, সব শেষে আমরাও জায়গা পাবো। আলহামদুলিল্লাহ কর। আমরাও থাকবো। লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, মুখিয়ে থাকবে। কখন আল্লাহ সৌন্দর্য, গোপন সৌন্দর্য আমরা দেখবো। রব্বুল আলামিন পর্দার পেছন থেকে নিজের নূরের তাজাল্লির ফোকাস করবেন। কত সময়ের জন্য করবেন? একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সময়ের জন্য সামান্য একটু আল্লাহ জান্নাতীদের সামনে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। এক সেকেন্ডের অনেক কম সময়। এক সেকেন্ডে 1000 ভাগ করলে এক মাইক্রোসেকেন্ড, এক মাইক্রোসেকেন্ডকে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলকানি। জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে। পর্দা সরিয়ে ফেলানো হবে, নূরের ঝলকানি দেখিয়ে দেওয়া হবে। দেখিয়েই ঝলকানি নাই, ক্ষণিকের জন্য ঝলকানিটা দেখিয়ে আর নাই। সামনে ঝলকানি নূরের, তারপর নাই। কিন্তু ওই যে এক মুহূর্তের জন্য ঝলকানি এসেছিল, জান্নাতীরা পাগলের মতো ঝলকানির দিকে পলকহীন নেত্রে তাকিয়ে থাকবে। তাকায় আছে, কিন্তু সামনে কি আর ঝলকানি আছে? ওটা তো আসছিল এক মুহূর্তের জন্য, ওটা এখন নাই। তারপরও তাকায় আছে সবাই অপলক নেত্রে। চোখের পলক নাই, পলকহীন চাহনি। এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ কোটি বছর কেটে যাবে। জান্নাতের হুর আর গেলমানরা আসবে, এসে নবীদের ডাকবে, ওলিদের ডাকবে, জান্নাতীদের ডেকে বলবে, ও জান্নাতীরা, আল্লাহর নূরের ঝলকানি দেখলেই কি চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন, জান্নাতে আসেন, আমাদেরকেও সময় দেন। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহরে জান্নাতে ঢুকলে দেখা যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহর প্রশংসা, কারণ আল্লাহর চেয়ে সুন্দর কেউ হয় না।
আমরা প্রশংসা করলে যিনি সুন্দর, যিনি ভদ্র, যিনি জ্ঞানী, তার প্রশংসা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ হলেন মহা সুন্দর। আল্লাহ